এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন জুলাই অভ্যুত্থানের 9 দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ডাকসুর ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে প্রাণের যে প্ল্যাটফর্ম, অধিকারের যে প্ল্যাটফর্ম, সেটা 5 আগস্টের পরে হওয়ার কথা থাকলেও নানান ষড়যন্ত্র, কুচক্রী মহলের নানান পায়তারা সে ডাকসুকে 1 বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি। অবশেষে 9 তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের সেই প্রশাসন, কিন্তু সেই ডাকসু নির্বাচনকে বানচাল করার মহল যে পায়তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি। আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায়তারা স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি, আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে। আমরা দেখেছি বিএম হামিদা নামে একজন ব্যক্তির রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অতি উৎসাহী হয়ে পুরা ডাকসুকে তারা স্থগিত করে দিয়েছেন। আমরা দেখেছি সেই রিটের ফেয়ারে কি বলা হয়েছে, শুধুমাত্র একজন জিএস পদপ্রার্থী ছাত্রলীগের থাকার কারণে শুধু ওই ব্যক্তির বাতিল করার জন্য রিট করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই ইস্যুকে কেন্দ্র করে, একজন ব্যক্তি বিশেষের ইস্যুকে কেন্দ্র করে পুরা ডাকসুকে স্থগিত করে দেওয়া হয়েছে। আশঙ্কার কথা বলে আসতেছি, হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে আশঙ্কাকে তারা দৃশ্যমান করেছে। কিন্তু আমরা দেখেছি প্রতিক্রিয়া স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখিয়েছেন। তারা জানাতে চান তাদের অধিকার আদায়ের যে ডাকসু, সে ডাকসু নিয়ে কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না, সে ডাকসু নিয়ে কেউ কোনো হেরফের করাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। আমরা বারবার করে বলেছি এই ডাকসু আমার অধিকার, এই ডাকসু নির্দিষ্ট সময় হবে, নির্দিষ্ট সময় হতে হবে। এর ব্যতিরেকে কেউ যদি কিছু করার চেষ্টা করেন তাদেরকে মোকাবেলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা আমাদের ডাকসু আমরা অবশ্যই। ধন্যবাদ বন্ধুগণ। আর আরেকটি বিষয় আপনারা দেখবেন যে জুলাইতে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা সিস্টেম শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গণ আন্দোলন গড়ে ওঠার ফলে শুধু কোটা সিস্টেম নয়, পুরো আওয়ামী সিস্টেম ধসে গিয়েছে। তো এইখানে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, ডাকসু আমাদের অঙ্গীকার, ডাকসু হবে প্রতিবার। এই যে তাদের যে দাবি, তারা যে জিনিসটা চায় সেটাকে যে কোনোভাবে, যে কোনো ষড়যন্ত্র দিয়ে কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই রায় জানিয়ে দিয়েছে। বন্ধুগণ, আমরা তো 9 সেপ্টেম্বর ডাকসু চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে প্রাণে ধারণ করে প্রচার প্রচারণা যেমন করছেন, এবং যারা ভোটার তারাও এই প্রচার প্রচারণা শুনছেন, যারা প্রার্থী তাদের কাছ থেকে, এবং স্বতঃস্ফূর্ত একটি আমেজ পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে, আনন্দদায়ক পরিবেশ। তো সেটি বজায় থাকবে। আমরা আশা করি 9 সেপ্টেম্বর এই নির্বাচন কমিশন যদি কোনো পক্ষপাত দুষ্ট পজিশন না নেয়, সেক্ষেত্রে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি ইলেকশন পাবো, আর আমরা সে বিষয়ে আশাবাদী। আমরা একই সঙ্গে আশঙ্কা করি, এর আগেও আমরা সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হল থেকে তাদের ভোট কেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে, যাতে করে নারী শিক্ষার্থীরা ভোট সম্মুখীন হবে। এই যে বারবার ডাকসু নিয়ে নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আজকে যেমনটা আপনারা দেখলেন যে একবার হাইকোর্ট রায় দিয়েছে, চেম্বার জজ আবার সেটাকে স্থগিত করেছে। এরকম নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করে ভোটারদের ভোট দিতে একটা অনাগ্রহ সৃষ্টি করার একটা পায়তারা চলছে বলে আমরা সন্দেহ। 9 সেপ্টেম্বর পর্যন্ত ডাকসু নিয়ে আর কোনো তালবাহার, আর কোনো হেরফের হবে না, এবং সুষ্ঠু পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে এখানকার ভোটাররা, প্রার্থীরা সবাই উৎসাহের সহিত ইলেকশনে অংশগ্রহণ করতে পারে।